যেই হযরত বিলাল, হাবশির বিলাল, কালো বিলাল, চেহারাটা এমন কালো, চেহারার দিকে তাকাইলে ভালোভাবে চেহারা দেখা যায় না। ও যুবক, যেই বিলাল ভালোভাবে কথাও বলতে পারে না, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, আজানের শব্দ আশহাদু আন্না এই শব্দটা ভালোভাবে উচ্চারণ করতে পারতো না। এরপরই বিলাল আমার আল্লাহর কাছে কত দামি জানো? আমার নবী মেরাজের রাতে 7 আসমান পাড়ি দেয়া, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম আমার আল্লাহ আমার নবীরে সব ঘুরে ঘুরে দেখায়। ওই মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকায় যাইয়া জিবরাইল বলেন, নবী গো, এরপরে আমি আর যাইতে পারবো না। ওই বর্ডার এলাকা সিদরাতুল মুনতাহা বর্ডার পাড়ি দেওয়াইয়া আমার নবীর আরশ আজিমে নিয়ে যায়। আমার নবী ওই জায়গা থেকে আইসা নবী বলে, বেলাল রে, আমি যখন আরশ আজিমে গেলাম, বেলাল পাগলের মতো হয়ে গেছে গো বাবা। বেলাল পাগলের মতো হইয়া গাট্টি বস্তা গোল কইরা হযরত আবু বকরের কাছে আইসা বলা, ও আবু বকর, আমারে বিদায় দিয়া দেন, আমি এই মদিনায় আর থাকতে পারবো না। আবু বকর বলে, বিলাল রে, আমি একা মানুষ, কয়জন রে সান্ত্বনা দিব? এই দিক দিয়ে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, যে বলবো আমার নবী নাই তার গর্দানি আমি ফেলে দিব। আবু বকর বলে, বিলাল রে, আমি কয়জন রে বুঝাইব? পাগলামি করিস না রে বিলাল, এই মদিনায় তুমি থাইকা যাও, তোমার যা কিছু দরকার আমি আবু বকর তোমারে ব্যবস্থা করে দিব। বিলাল বলে, আবু বকর, আমি থাকতে পারবো না, আপনি আমারে বিদায় দিয়া দেন। ওই যে মদিনা থেকে বিদায় নিয়া, মসজিদে নববী থেকে বিদায় নিয়া পায়ে হাইটা বেলাল মসজিদের ওই জায়গায়, যারা মদিনায় গেছে তারা জানে বেলাল মসজিদ আমার নবীর মসজিদ থেকে প্রায় 2 কিলোমিটারের মতো দূরত্ব। এই বেলাল মসজিদের এই জায়গায় এসে বেলাল জোহরের নামাজ আদায় করছে। এরপরে বেলাল এই যে মদিনা ছাড়ছে গো, 6 মাসের মতো পার হয়ে যায়, বেলালের আর খবর নাই গো বাবা। একদিন রাত্রিবেলা ঘুমের ঘরে তাহাজ্জুদের সময় নবী আমার স্বপ্নে যোগে বেলাল রে ডাক মারছে, বেলাল রে, কি এমন অভিমান করলি? আমার রওজার পাশে আমার আবু বকর রে দেখি, আমার রওজার পাশে আমার ওমর উসমান আলী রে দেখি। ও বেলাল, তোমারে তো দেখি না। সবাই আমার রওজার পাশে দাঁড়াইয়া আমি নবীরে সালাম দেয় রে বেলাল, তোমারে তো দেখি না, তোমার সালামটাও আমি পাই না। ও বেলাল, কি এমন অভিমান তুমি আমার সাথে করলা? এই স্বপ্ন দেখা ঘুমটা যখন ভাঙে গেছে, 1 মিনিটও দেরি করে নাই, আবার গাট্টি বস্তা গোল কইরা পাগলের মতো ছুটছে মদিনার দিকে, আমার নবীর রওজার উদ্দেশ্যে পাগলের মতো বেলাল যখন ছুটছে গো বাবা। বেলালকে দেখা প্রায় 6 মাসের মতো হয়ে যায়, বেলালকে কেউ দেখেও না, বেলালের আজানও শোনে না। প্রায় 6 মাস পর বেলাল যখন মদিনায় ঢুকতেছে, এই সংবাদ শুইনা যুবকেরাও দৌড়ায় রাস্তায় আসে, বুড়ারাও দৌড়ায় রাস্তায় আসে, বৃদ্ধ মহিলারাও আসে। আমার নবীর মুয়াজ্জিন বেলাল আইছে, আমার নবীর মুয়াজ্জিন বেলাল আইছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দৌড়ে বাড়িতে যায় বলে, ও মা, আমার নবীর মুয়াজ্জিন আইছে গো মা, বেলাল মদিনায় আইছে, মা গো দাও আমার ভালো জামাটা পরে দাও, আমার গোসলটা করে দাও। ও মা, এই মদিনায় নবীরও দেখি না। ও মা, নবীর ইন্তেকালের পরে বেলাল মদিনা ছাইরা দিছে, আজকে বেলাল আইছে গো মা, আমারে রেডি কইরা দাও, আমি যায় দেখি নবীর মুয়াজ্জিন আইছে, দেখি আমার নবীও আসে কিনা। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাও বেলাল রে দেখার লাইগা রাস্তায় দৌড়াইছে রে বাবা। সব মানুষগুলা বীর কইরা নবীর মুয়াজ্জিন বেলাল রে বলে, বেলাল তুমি একটু আজান দাও গো বেলাল, আমার নবীও নাই, তোমার আজানটাও শুনি না, আগে তোমার আজান শুই না আমাদের ঘুম ভাঙতো রে বেলাল, তোমার আজান শুই
শুনি না। আমরা মসজিদে আসতাম রে বেলাল, ও বেলাল নবীও নাই, তোমারও দেখি না, তোমার আজানও শুনি না। বেলাল তুমি আজান দাও। বেলাল বলে আমি আজান দিতে পারবো না, আমার আজানের কথা বইল না, আমি তো আজান দিলে আমার নবী ইমামতি করতো। তোমরা কি ওয়াদা দিতে পারবা যে আমি আজান দিলে নবী ইমামতি করব? তাহলে আমি আজান দিব, নয়তো আমার আজানের কথা বইল না। সবাই বলে কারো কথা বেলাল রাখে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যখন বলেন সমস্ত প্রশংসা জগৎ সমূহের পালনকর্তা আল্লাহর জন্য, আমার আল্লাহ সাথে সাথে তখন জানায় দেয় সাদ্দাক্তা ইয়া আব্দি, এ বান্দা তুই সত্য বলছস, তুই সত্য কথাই বলছস, এই জগতের পালনকর্তা আমি আল্লাহ। যখন আপনি আবার তেলাওয়াত করতে থাকেন আর রহমানির রহিম, তিনি রহমান, অতি দয়ালু, পরম দয়ালু, আপনি এভাবে বলতে থাকেন, আমার আল্লাহর সাথে সাথে পাল্টা জবাব দেওয়া দেয় সাদ্দাক্তা ইয়া আব্দি। আপনি আবার যখন বলতে থাকেন মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, আরে তিনি তো বিচার দিবসের মালিক, এই কথা যখন বলেন আমার আল্লাহ বলে সাদ্দাক্তা ইয়া আব্দি, বান্দা তুই সত্য কথাই বলছস। কারণ এই বিচার দিবসে দুনিয়ার কোনো নেতার নেতৃত্ব চলবে না, দুনিয়ার কোনো বাহাদুরের বাহাদুরি চলবে না, দুনিয়ার কোনো ক্ষমতাধরের ক্ষমতা চলবে না, দুনিয়ার কোনো টাকাওয়ালার টাকার গরম চলবে না। ওই বিচার দিবসে একজনই মালিক থাকবেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে যে কোরআন পড়ে সে আল্লাহর সাথে কথা বলে, এই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই, কথা বলেন ঠিক কি না? এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কথা বলেন ঠিক কি না? যদি কখন এমন টাইম এসে যায় কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য আমার রক্ত দিতে হবে, আমার মায়ের কোলটা খালি করে দিতে হবে, আমি তো বিশ্বাস করি শামসুল হক ফরিদপুরের উত্তরসূরিরা, কারণ আমরা তো এই ফরিদপুরের সন্তান, যে ফরিদপুরে জন্ম নিয়েছিলেন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, কথা বলেন ঠিক কিনা? যিনি তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানকেও পরোয়া করেন নাই, আইয়ুব খানের সামনে দাঁড়ায় হকের পক্ষে কথা বলতে যায় তার বুকটা কাঁপে নাই। প্রেসিডেন্ট আইয়ুব খান সেদিন বলেছিল, মোল্লা কার সামনে দাঁড়ায় কথা বলো, আমাকে চিনো, পাঠান কা বাচ্চা পাঠান হয়, তুমি পাঠানের সামনে দাঁড়ায় কথা বলো। আমার দেশের কৃতি সন্তান মুজাহিদ আজম অলিকুল শিরোমণি হাজারো আলিমের উস্তাদ আল্লামা শামসুল হক সেদিন বলেছিল, আপনি পাঠানের বাচ্চা পাঠান হতে পারেন, কিন্তু আমি শামসুল হক মুসলমান কা বাচ্চা মুসলমান। মুসলমান পৃথিবীর কারো সামনে মাথা নত করে না, কথা বলেন ঠিক কিনা? সেই ফরিদপুরের সন্তানেরা, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরিরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক ছিলেন। আবার ফরিদপুরের সন্তান হাজী শরীয়তুল্লাহ, যেই শরীয়তুল্লাহ ব্রিটিশদেরকে কুত্তার মতো পিটিয়ে এদের সারা করেছে, সেই শরীয়তুল্লাহর উত্তরসূরিরা মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরের উত্তরসূরিরা, তোমরাও তৈরি হয়ে যাও। যদি কখনো আবার টাইম এসে যায় কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, শহীদ হতে হবে নবীর জন্য, কোরআনের জন্য, তোমরা কারা কারা রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা? হাতগুলো দেখায় দাও। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাঝে মধ্যে তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাকবীর একটা আমি দেই, দিবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। খারাপ লাগতেছে? ভয় পাইতেছেন? আরে ঈশ্বরে পুলিশ হইব না, আল্লাহু আকবার বলেন। আর ওই সাতার পুলিশ আসে আসুক, এগুলার ভয় এখন বাংলাদেশের মানুষ আর পায় না, কথা বলেন ঠিক কি না? কারণ বাংলাদেশের মানুষ বহুত হামলা মামলা, বহুত আয়না করে চেহারা দেখছে, যেগুলার হদিসও ছিল না। এই সমস্ত ভয়টায় দেখে আর লাভ নাই। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কথা বলেন ঠিক কি না?
হ্যাঁ, আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনার ব্যাপার, আমি আপনারে বলবো না, কারণ এটা গণতান্ত্রিক দেশ। আপনার যেই দল ভালো লাগে আপনি করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাসদ করে, কেউ বাসদ করে, কেউ খেলাফত করে, কেউ ইসলামী আন্দোলন করে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে যারা এসছেন এদের ভিতরে অনেকে চরমনাই যায়, অনেকে উজানি যায়, অনেকে সারসিনা যায়, অনেকে বাহাদুরপুর যায়, অনেকে টঙ্গীর ইস্তেমায় চইলা যায়, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি শরীয়তপুরে একটা কথাই বুঝি, আরে পীর আমার পরিচয় না, দল আমার পরিচয় না, আমার পরিচয় তো হবে একটাই, আমি এক আল্লাহর বান্দা আর এক নবীর উম্মত। কথা বলেন ঠিক? এখানে আমরা যারা এসেছি আমাদের সকলের আল্লাহ এক, আমাদের সকলের নবী এক, আমাদের সকলের কাবা এক, আমাদের সকলের মদিনা এক। কথা বলেন ঠিক কিনা? নাকি ভিন্ন দলের কেউ আছে? যেহেতু কোরআন এক, মদিনা এক, কাবা এক, আল্লাহ এক, নবী এক, দলাদলি সব বুইলা এখনো সময় আছে। মুসলমান হাতে হাত রাখো, ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় যাও। মুসলমান আজকে মার খায় কেন? বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে। নাস্তিক আর মুরতাদ গুলা চায় মুসলমানরা যেন কখনো এক হইতে না পারে, কারণ এরা এক হইলে ওদের বিপদ হয়ে যাবে। এজন্য ওরা চায় মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করতে হবে, পীরে পীরে মারামারি, টুপিতে টুপিতে মারামারি, আমিনকে জোরে বলছে, আমিনকে আসতে বলছে, এইগুলা নিয়েও মসজিদের ভিতরে মারামারি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই মারামারি বন্ধ করে এক কাতারে চলে আসো, কোরআন নিয়ে সামনে অগ্রসর হও। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, এ বাংলাদেশেও কোরআনের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশের সংসদ আর গণভবনে, পার্লামেন্টের ভিতরে কালিমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কোরআনের জন্য ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? আপনি ভাবছেন আপনি আর আমি যেমনি ভাবে ওই নারিশা বাজার থেকে উঠলাম টলারে, চলে আসলাম আপনাদের ফরিদপুর সদরে, কোরআন কিন্তু এমনি এমনি আসে নাই বাপ। ও বাপ, কোরআন কিন্তু পদ্মা নদী দিয়ে আসে নাই, মেঘনা নদী দিয়ে আসে নাই, বহুত রক্ত এবং জীবনের বিনিময়ে আসছে। আমার নবী নিজেই কোরআনের লাইগা মাইর খাইছে বাপ। আমার নবী, আরে যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম, সেই নবীও কোরআনের লাইগা দাম দাম শহীদ করছে রে ভাই। ওহুদের ময়দানে নবী আমার সাহাবীদেরকে নিয়ে রওনা দিছে। মদিনা থেকে 4 কিলোমিটার দূর, বেশি দূর না, 4 কিলোমিটার দূর। ওহুদের পাহাড় থেকে সোজা মসজিদের নববীটা দেখা যায়। মসজিদের নববীর একটা গেট আছে, যে গেটের নাম বাবে ওহুদ। ওই বাবে ওহুদ দিয়ে বের হইলে সোজা নাক বরাবর ওহুদের ওই মাঠটা। বাবা, ওই ওহুদের মাঠে আমার নবী আসবেন এই কোরআনের লাইগা। নবীজি তার সাহাবীদেরকে তালিকাভুক্ত করতেছেন, কারণ যে কোনো যুদ্ধে যাওয়ার আগে নবী আমার সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেন, কারে কারে নেওয়া যায় একটা তালিকা করতেন। তো নবী আমার তালিকা করতেছে, হঠাৎ করে নবীর একজন আশেক, নবীর একজন পাগল, নাম তার হানজালা। হানজালা দৌড়ে আসছে, নবীজি আমি আপনার সাথে ওহুদে যাইতে চাই। আমার নবী বলেন, হানজালা, আমার নবী সাহাবীদের কত বিষয় ফলো করতেন। আমার নবী রহমতের নবী, দয়ার নবী, মানবতার নবী। নবীজি বলেন, হানজালা আজকে তুমি বিয়ে করলা, নতুন বিবাহ করছো, তোমার বিবিরও তো একটা হক আছে। হানজালা রে, আমি নবী, তোমার এই অনুমতি দিতে পারি না, তোমার বিবির হক তুমি আদায় করো, আজকে তোমার যেতে হবে না, অন্য যুদ্ধে তোমার নিয়ে যাইব। হানজালা কান্দে আর বলেন, নবীজি আমি বিবি নিয়ে বাসর রাত করবো আর আপনি রণাঙ্গনে থাকবেন, আপনি কোরআনের লাইগা মাইর খাইবেন, এটা কেমন করে হয়? আর আমি তো আপনার এমন আশেক না, আজকে দেশের ভিতরে আশেকের অভাব নাই। নবীর বিরুদ্ধে কথা বললে ওই আশেক প্রতিবাদ করে না। তুমি কিসের সাতার আশেকের রাসূল যে আশেক দাবি করে, মুখের ভিতরে নবীর সুন্নত উঠাইতে পারে না, বডির ভিতরে সুন্নত উঠাইতে পারে না, ঘরের ভিতরে সুন্নত কায়েম করতে পারে না, আশেক দাবি করে, নবীর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করতে জানে না, এগুলা আশেক না, এগুলা টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? তাহলে এক ভাই যায়, এ ভাই এ কই যান? খারাপ লাগেনি? যাই, আপনারা দিয়ে কিছু কইলেন না, আবার আইব আইব। আল্লাহু আকবার বলেন তো। কষ্ট হইলে কইবেন, এখনই দোয়া করে দিই, দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, আরে হ। চলবে, চলবে, এক শর্তে চলবে, ময়দান থেকে কোনো লোক উঠতে পারবে না, যে ঢুকবো একবারে শেষ করে বের হইব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
তবে 10 মিনিট সময় দিয়েছিলাম, 10 মিনিট অনেক লোক চলে আসে আলহামদুলিল্লাহ। এলাকার লোক থাকলে তো আসবে, না থাকলে তো আসার কোনো জায়গা নাই, কবর থেকে উঠা তো আর আসবে না। তবে রাস্তাঘাটে যারা আছে আমার বিশ্বাস অধিকাংশ চলে আসছে। আরো 2-4 জন থাকলে, দোকানদার বাইরে থাকলে তোমরাও রেডি হয়ে যাও। 5 মিনিট পরে তোমার দোকানে মশা মাছি খেতে লাভ নাই, তুমিও আমাদের সাথে শামিল হয়ে যাও। আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। রহমাতুল লিল আলামিন নবী আমার বললেন, হানজালা রে, আমি নবী তোমার অনুমতি দিতে পারি না, তুমি তোমার বিবির হক আদায় করবা। আল্লাহু আকবার। হানজালা যাও, তোমার এই যুদ্ধে নিব না। নবী হানজালারে রাইখা দিলেন। হঠাৎ করে আরেকজন আসে, দৌড়ায় আসছে, নাম তার বেলাল। আমার নবীর মুয়াজ্জিন, আমার নবীর এতটা ভালোবাসছে বাবা, আমার নবীর জন্য কতটা পাগল ছিল জানো। আমার নবী যদি তার বংশ পরিচয় দেখা, চেহারা দেখা, সম্পদ দেখা যদি কোনো মানুষ আল্লাহর কাছে দামি হইতো, তাহলে বেলাল কোনোদিন আল্লাহর কাছে দামি হইতে পারতো না। আমার আল্লাহ চেহারা দেখে না, আমার আল্লাহ বংশ দেখে না, আমার আল্লাহ সৌন্দর্য দেখে না, আমার আল্লাহ টাকা দেখে না, আমার আল্লাহ দেখে তাকওয়া। তাকওয়া অন্তরের বিষয়, কথা বলেন ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি হওয়ার লাইগা এলাকার বড় মাতুব্বর হওয়ার দরকার নাই। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য এলাকার চেয়ারম্যান মেম্বার হওয়ার দরকার নাই। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ছেলেরে বিদেশে পাঠানোর দরকার নাই। আল্লাহর কাছে যদি দামি হইতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার দিলের ভিতরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, যে যত বেশি তাকওয়ার গুণ অর্জন করতে পারবে, ওই মুত্তাকি বান্দাগুলাই আল্লাহর কাছে দামি হয়ে যায়। আল্লাহু আকবার। যেই হযরত বেলাল, হাবশির বেলাল, কালো বেলাল, চেহারাটা এমন কালো, চেহারার দিকে তাকাইলে ভালোভাবে চেহারা দেখা যায় না। ও যুবক, যেই বেলাল ভালোভাবে কথাও বলতে পারে না, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, আজানের শব্দ আশহাদু আন্না এই শব্দটা ভালোভাবে উচ্চারণ করতে পারতো না। এরপর ওই বেলাল আমার আল্লাহর কাছে কত দামি জানো? আমার নবী মেরাজের রাতে 7 আসমান পাড়ি দেয়া, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম আমার আল্লাহ আমার নবীরে সব ঘুরে ঘুরে দেখায়। ওই মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকায় যাইয়া জিবরাইল বলেন, নবী গো, এরপরে আমি আর যাইতে পারবো না। ওই বর্ডার এলাকা সিদরাতুল মুনতাহা বর্ডার পাড়ি দেওয়াইয়া আমার নবীর আরশ আজিমে নিয়ে যায়। আমার নবী ওই জায়গা থেকে আইসা নবী বলে, বেলাল রে, আমি যখন আরশ আজিমে গেলাম, ওই জায়গায় যায় তোমার কদমের আওয়াজ আমি শুনতে পাইছি। আরো জোরে বলেন। বেলাল জমিনে কদমের আওয়াজ, আর শাজিমে 7 আসমান পাড়ি দেয়া সিদরাতুল মুনতাহা। এরপরে জিব্রাইল যাইতে পারে না, ফেরেশতা তাদের যাওয়ার ওই জায়গায় অনুমতি নাই। জিব্রাইল বলে, আমি আর যেতে পারবো না, নবীর একা নিয়ে যায়। ওই জায়গায় যাওয়ার পরও নবী আমার বলে, ওই জায়গায় বেলাল রে, তোমার ওই কদমের আওয়াজ শোনা যায়। এই আশেক ছিল বেলাল। কত আশেক জানো? নবীর ইন্তেকালের পরে মদিনা ছাইরা দিছে, কারণ মানতে পারে নাই। আমার নবীর বিরহ বেদনা বেলাল সইতে পারে নাই। বেলাল পাগলের মতো হয়ে গেছে। আরে যেই মদিনায় আমি আগে হাঁটলে নবী আমার আগে আগে হাঁটতো, আমি নবীর কদমে কদমে পিছনে পিছনে হাঁটতাম। আমি আগে আজান দিলে আমার নবী ইমামের মুসাল্লায় দাঁড়াইয়া ইমামতি করতো। এখন যদি এই মদিনায় আমি আজান দেই, আমার নবী ইমামের মুসাল্লায় দাঁড়াবে না। জুমার দিন আজান দিলে নবীর সামনে দ্বারা আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে ইশারা দিয়া দেখায় দিতাম। এখন তো ওই নবীর আর দেখবো না, এই মদিনায় আমি আর থাকবো না। আল্লাহু আকবার। বেলাল পাগলের মতো হয়ে গেছে গো বাবা। বেলাল পাগলের মতো হইয়া গাট্টি বস্তা গোল কইরা হযরত আবু বকরের কাছে আইসা বলা, ও আবু বকর,
আমারে বিদায় দিয়া দেন, আমি এই মদিনায় আর থাকতে পারবো না। আবু বকর বলে বিলাল রে, আমি একা মানুষ কয়জন রে সান্ত্বনা দিব? এই দিক দিয়ে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, যে বলবো আমার নবী নাই তার গর্দানি আমি ফেলে দিব। আবু বকর বলে বিলাল রে, আমি কয়জন রে বুঝাইব? পাগলামি করিস না রে বিলাল, এই মদিনায় তুমি থাইকা যাও, তোমার যা কিছু দরকার আমি আবু বকর তোমারে ব্যবস্থা করে দিব। বিলাল বলে আবু বকর, আমি থাকতে পারবো না, আপনি আমারে বিদায় দিয়া দেন। ওই যে মদিনা থেকে বিদায় নিয়া, মসজিদের নববী থেকে বিদায় নিয়া পায়ে হাইটা বিলাল মসজিদের ওই জায়গায়, যারা মদিনায় গেছে তারা জানে বিলাল মসজিদ আমার নবীর মসজিদ থেকে প্রায় 2 কিলোমিটারের মতো দূরত্ব। এই বিলাল মসজিদের এই জায়গায় এসে বিলাল জোহরের নামাজ আদায় করছে। এরপরে বিলাল এই যে মদিনা ছাড়ছে গো, 6 মাসের মতো পার হয়ে যায়, বিলালের আর খবর নাই গো বাবা। একদিন রাত্রিবেলা ঘুমের ঘরে তাহাজ্জুদের সময় নবী আমার স্বপ্নে যোগে বিলাল রে ডাক মারছে, বিলাল রে কি এমন অভিমান করলি? আমার রওজার পাশে আমার আবু বকর রে দেখি, আমার রওজার পাশে আমার ওমর উসমান আলী রে দেখি। ও বিলাল, তোমারে তো দেখি না, সবাই আমার রওজার পাশে দাঁড়াইয়া আমি নবীরে সালাম দেয় রে বিলাল, তোমারে তো দেখি না, তোমার সালামটাও আমি পাই না। ও বিলাল, কি এমন অভিমান তুমি আমার সাথে করলা? এই স্বপ্ন দেখা ঘুমটা যখন ভাঙে গেছে, 1 মিনিটও দেরি করে নাই, আবার কাটটি ওস্তাগোল কইরা পাগলের মতো ছুটছে মদিনার দিকে, আমার নবীর রওজার উদ্দেশ্যে পাগলের মতো বেলাল যখন ছুটছে গো বাবা। বেলালকে দেখা প্রায় 6 মাসের মতো হয়ে যায়, বেলালকে কেউ দেখেও না, বেলালের আজানও শোনে না। প্রায় 6 মাস পর বেলাল যখন মদিনায় ঢুকতেছে, এই সংবাদ শুই না যুবকেরাও দৌড়ায় রাস্তায় আসে, বুড়ারাও দৌড়ায় রাস্তায় আসে, বৃদ্ধ মহিলারাও আসে। আমার নবীর মুয়াজ্জিন বেলাল আইছে, আমার নবীর মুয়াজ্জিন বেলাল আইছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দৌড়ে বাড়িতে যায় বলে, ও মা, আমার নবীর মুয়াজ্জিন আইছে গো মা, বেলাল মদিনায় আইছে, মা গো দাও আমার ভালো জামাটা পরে দাও, আমার এই গোসলটা করে দাও। ও মা, এই মদিনায় নবীরও দেখি না। ও মা, নবীর ইন্তেকালের পরে বেলাল মদিনা সাইরা দিছে, আজকে বেলাল আইছে গো মা, আমারে রেডি কইরা দাও, আমি যায় দেখি নবীর মুয়াজ্জিন আইছে, দেখি আমার নবীও আসে কিনা। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাও বেলাল রে দেখার লাইগা রাস্তায় দৌড়াইছে রে বাবা। সব মানুষগুলা বীর কইরা নবীর মুয়াজ্জিন বেলাল রে বলে, বেলাল তুমি একটু আজান দাও গো বেলাল, আমার নবীও নাই, তোমার আজানটাও শুনি না, আগে তোমার আজান শুই না আমাদের ঘুম ভাঙতো রে বেলাল, তোমার আজান শুই না আমরা মসজিদে আসতাম রে বেলাল। ও বেলাল, নবীও নাই, তোমারও দেখি না, তোমার আজানও শুনি না। বেলাল তুমি আজান দাও। বেলাল বলে, আমি আজান দিতে পারবো না, আমার আজানের কথা বইলো না, আমি তো আজান দিলে আমার নবী ইমামতি করতো, তোমরা কি ওয়াদা দিতে পারবা যে আমি আজান দিলে নবী ইমামতি করব? তাহলে আমি আজান দিব, নয়তো আমার আজানের কথা বইলো না। সবাই বলে কারো কথা বেলাল রাখে না। নবীজির বয়োবৃদ্ধ একজন সাহাবী সালমানে ফার্সি বলে, নবীর সাহাবীরা শুনো, বেলাল রে এইভাবে বইরা লাভ নাই, দেখো ইমাম হাসান আর হোসাইন বাড়িতে আসেনি, তাদের 2 ভাইরে নিয়ে আসো। এরা 2 ভাই যদি বেলালের কাছে বলে, এদেরকে বেলাল ফিরাইতে পারবো না, কারণ বেলাল জানে আমার নবী বলছে যারা আমার হাসান হুসাইনরে ভালোবাসবো তারা যেন আমারে ভালোবাসলো। এই হাসান হুসাইনের কথা বেলাল ফেলতে পারবে না, তাড়াতাড়ি যাও। ইমাম হাসান হুসাইনরে আইনা ছোট্ট 2টা ভাই বলেন, নানার মুয়াজ্জিন বেলাল, নানাও নাই, তোমার আজানও শুনি না, আগে
তোমার আজান শুনলে নানায় বাসা থেকে বের হয়ে মসজিদে যাইতো। ও নানার মুয়াজ্জিন, তোমার আজানও শুনি না। নানার মুয়াজ্জিন, তুমি মিনারায় দাঁড়ায় একটু আজান দাও, তুমি একটু আজান দাও। বিলাল বলে সবার কথা না রাখলেও তোমাদেরকে আমি ফিরাইতে পারবো না। বিলাল যখন আজান শুরু করছে, বাপ বিলাল আজান দিতে যায়, যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা উচ্চারণ করার সাথে সাথে আবেগ কাকে বলে, ভালোবাসা কাকে বলে, একটা চিৎকার মাইরা বিলাল জমিনের ভিতরে বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে পইরা রইছে। সদরপুরের বাইরা রে, বেলাল বেহুশা জমিনে পইরা গেছে, আর হুঁশ নাই গো বাবা। মানুষজন দরিয়া মাথার ভিতরে পানি দেয়, চেহারায় পানি ছিটা মারে। কিছু সময় পর বেলাল যখন চোখ দুইটা খুলছে, এবার বেলাল বলে মদিনার মানুষেরা তোমরা শুনে রাখো, আর কখনো আমার আজানের কথা বইলো না। সেই মদিনায় আমি আজান দিলে আমার নবী ইমামের মুসল্লায় দাঁড়াইবো না। যেই মদিনায় আগে আমি আজান দিলে নবী আমার সামনে যাইয়া ইমামের মুসল্লায় দাঁড়াইতো, এই মদিনায় আমি আর আজান দিতে পারবো না, এই মদিনায় আমি আর থাকবো না। এর ফলে বিলাল আবার নবীর রওজাটা দেখা এই যে মদিনা ছাড়ছে গো বাবা। মরার আগে আর বিলাল কোনোদিন ওই মদিনার ভিতরে ঢুকে নাই গো বাবা। ফরিদপুরের বাইরা রে, নবীর পাগল নবীর আশায় এই বেলাল আইসা বলে নবীজি আমিও যাইতে চাই কোরআনের লাইগা ওই উহুদের ময়দানে। মনে আছে? খারাপ লাগতেছে? কষ্ট হয়? আল্লাহু আকবার বলেন তো, আর জোরে বলেন আল্লাহু আকবার। বাপ গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে কিন্তু সময় লাগবে না। চোখের পানি রেডি করেন, চোখের পানি, কান্নাওয়ালা চোখটা আমার আল্লাহ বড় পছন্দ করে। চোখের পানি দিয়া যদি ডাকার মতো ডাক দিতে পারেন, আমার মালিকের শপথ করে আমি বলতে পারি বাপ আপনার গুনাহ করতে 50 বছর লাগলেও আমার আল্লাহর মাফ করতে 50 বছর লাগবে না। 24 সাল তো চলেই গেছে, আর জীবনে আসবে না, আসবে না। ও যুবক, 2024 লাইফ থেকে বিদায় নিছে, আর জিন্দেগিতে আসবে না রে ভাই। 2024 চইলা আজকে জানুয়ারি মাসের 6 তারিখ, পিছনের জীবনে যত অপরাধ করছো যদি চোখের পানি জড়ায়া আজকের এই দারুল কোরআন মাদ্রাসার মাহফিলে বইসা আমার মাওলারে বুঝায় বলতে পার আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, দেও না আমারে মাফ কইরা। চোখের পানি দিয়া বুঝায় বলতে পারলে আমার আল্লাহ শুধু তোমার এই মাফই করবে না, তোমার গুনাহগুলা আল্লাহ নেক দ্বারা বদলায় দিব। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিলাল বললেন নবী গো আমি উহুদের ময়দানে যাব। আমার নবী বললেন বিলাল রে সময় মতো মসজিদে নববীর মিনারে আজান দিবা, এই যুদ্ধে তোমার নিব না, যাও বিলাল তুমি চইলা যাও। বিলাল বলেন নবী গো আপনি থাকবেন রণাঙ্গনে আর আমি শুধু আজান দিব, কেমনে হয়? বিলাল যাও চইলা যাও। বিলাল নবী নিলেন না, বাকি সাহাবীদের কাফেলা নিয়া নবী আমার উহুদের ময়দানে চইলা আসছে। বাপ উহুদের ময়দানে আইসা এই কোরআনের লাইগা নবী আমার যখন রণাঙ্গনে যুদ্ধে ঝাঁপায় পড়ছে, যুদ্ধ করতে পড়ছে, ওই রুমা পাহাড়ের পিছন দিক থেকে অতর্কিত ভাবে বেঈমানগুলা, মক্কার বেঈমানগুলা আমার নবীর উপরে আক্রমণ করছে। বাবা এমন ভাবে আক্রমণ করছে, আমার নবীর মাথার ভিতরে লোহার একটা হেলমেট ছিল। বাবা যখন পিছন দিক থেকে কোপ মারছে, এই লোহার হেলমেটটা বাইগা করাটা চোয়ালের বাস কাম দিয়া ডুইকা আমার নবীর কাঁচা দুইটা দাঁত বাইগা গেছে। দুইটা দাঁত যখন বাইগে গেছে, রক্ত ঝরতেছে বৃষ্টির মতো। নবী আবার মুখের ভিতরে হাত দিয়া সাথে সাথে জমিনে লুটা পড়ছে। ও আমার আশিকে রাসূল ভাইরা রে,
নবীর রক্ত ঝরতে ঝরতে রহমাতুল লিল আলামিন নবী আমার বেহুশ হইয়া উহুদের ময়দানে পড়ে গেছে। এই অবস্থা দেখা বেঈমানগুলো এলান কইরা দিছে, গুজব ছড়ায়া দিছে, কুতিলা মুহাম্মদ, মুসলমানের নেতা মুহাম্মদ আর বাইচা নাই। এই কথাটা যখন ছড়ায়া দিছে পুরা ময়দানে শোকের ছায়া নাইমা গেছে, পুরা ময়দানটা ছত্রভঙ্গ হয়ে গেছে। কার জন্য বাইচা থাকবো, কার জন্য তরবারি ধরব, কার জন্য যুদ্ধ করব? আমার নবী যদি না থাকে, আমার নবী নাই, আমরা কার জন্য তরবারি ধরব? সাহাবীদের মধ্যে শোকের ছায়া নাইমা গেছে বাবা, পুরা ময়দান নীরব নিস্তব্ধ হয়ে গেছে। ওই দিক দিয়ে হযরত আবু বকর আমার নবীরে ধইরা গাড়ির সাথে নিয়া আমার নবীরে উঁচু জায়গায়, উহুদের পাহাড়ের উঁচু জায়গায় উঠাইয়া একটা পাথরের ভিতরে আমার নবীরে বিশ্রামের ব্যবস্থা করবে। ওই পাথরের সামনে নেওয়ার পর পাথরটা দুই ভাগ হইয়া আমার নবীরে বসার জায়গা করে দিছে, বসার জায়গা করে দিছে। ও ফরিদপুরের বাবাজিরা, তোমরা যারা মদিনায় গেছো, এখনো উহুদের ওই পাহাড়টা, ফাটা পাহাড় পাথরটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। ওই পাথরটা দুই টুকরা হইয়া আমার নবীরে বসার জায়গা করে দিল। পাথর আমার নবীরে চিনল, বেঈমানগুলো চিনল না। পাথর আমার নবীরে চিনতে পারলো, ওই বদনসিবগুলো চিনল না রে বাবা। আমার নবী যখন পড়ে আছে, দীর্ঘ সময় পর নবীর যখন হুঁশ ফিরছে বাবা, এই দিক দিয়া নবীর এই সংবাদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানের নেতা শহীদ হয়ে গেছে। এই সংবাদ শুধু উহুদের ময়দানে ছিল না, 4 কিলোমিটার দূর মদিনার অলিগলিতেও ছড়ায় গেছে। সব জায়গা বিদ্যুৎ গতিতে বাতাসের বেগে সংবাদ ছড়ায় পড়ছে, নবী নাই, নবী নাই, আমাদের নবী শহীদ হয়ে গেছে। এই সংবাদ শুই না সবার ভিতরে শোকের ছায়া নাইমা গেছে। যেই হানজালারে নবী যে আনেন নাই, নতুন বিয়ে করছে, বিবিরে সময় দিব, ওই হানজালা বিবিরে সময় দিয়া ফরজ গোসল করার লাইগা গোসলখানায় ঢুকছে, মাথার ভিতরে পানি ডালবো, হঠাৎ করে কে যেন ডাক মারছে, হানজালা রে, নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে রে হানজালা। এই সংবাদ যখন হানজালার কানে আসছে, একটা লাফ মাইরা গোসলখানা থেকে রুমের ভিতরে ঢুকছে, দুইকে তরবারিটা হাতে নিছে। বিবি বলে, স্বামী গো, কিছুই বুঝলাম না, ফরজ গোসল করার লাইগা গোসলখানায় ঢুকলেন, নাপাক হইয়া গোসল না কইরা রুমে আইসা তরবারি নিয়ে কই ছুটলেন? হানজালা বলে, বিবি রে, আমারে কথা বললা সময়টা নষ্ট করিস না। বিবি রে, আমার দয়ার নবী, মায়ার নবী, সেই নবীরে জানের চেয়ে বেশি ভালোবাসি, আমার নবী বলে শহীদ হয়ে গেছে, আমার নবী শহীদ হয়ে গেছে। বিবি রে, আমার নবী যদি না থাকে, আমি হানজালা কার জন্য বাঁচবো? বিবি বলে, স্বামী গো, আপনি যাবেন, আপনারে নিষেধ করব না, আপনি তো নাপাক, আগে গোসলটা কইরা নিজেরে পবিত্র বানাইয়া তারপরে আপনি যান। হানজালা বলে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই, এই সুযোগে বেঈমানগুলা যারা আমার নবীরে মারছে রে বিবি, ওরা তো বলা চইলা যাইব। এই জন্যই দুনিয়ার পানি দিয়া গোসল কইরা আমি সময় নষ্ট করব না, আগে আমি ময়দানে যাব, উহুদের মাঠে যাইয়া আমার নবী কেমন আছে আমি নিজের চোখে দেখতে চাই, নিজের চোখে দেখতে চাই। বিবি রে, আমারে ডিস্টার্ব করিস না। হানজালা তরবারি নিয়ে ছুটছে বাবা। হযরতে বেলাল, যেই বেলাল রে নবীজি নেয় নাই, বেলাল তো মসজিদে নববীর মিনারায় আজান দিবে। ফজরের রক্তে যখন আজান দিতেছিল, কে যেন পেছন দিক থেকে ডাক মারছে, বেলাল রে,
নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে রে বেলাল। এই সংবাদ শুই না বেলাল আজান বন্ধ কইরা বেলালও পাগলের মতো দৌড় মারছে, উহুদের ময়দানে যাবে, উহুদের ময়দানে যাবে। পিছন দিক থেকে অনেকে ডাক মারে, বেলাল আজানটা তো শেষ করে যাইবা। বেলাল বলে কার জন্য আজান দিব? যদি আমার নবী না থাকে, ও যুবক ভাইরা রে, ও আমার ফরিদপুর সদরপুরের পর্দার আমার মায়েরা, দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনবা। ও যুবক, চোখের গরম পানিটা দিয়া আমার মাওলারে বুঝায় বলবা, আশিকে রাসূল কয়জন আছে এই ময়দানে এখন প্রমাণ হয়ে যাবে। হানজালাও রণাঙ্গনে আইসা যুদ্ধে অবতীর্ণ হয়ে গেছে। এই দিক দিয়ে জিব্রাইল আমিন আইসা আমার নবীর বলে, নবী গো আপনি একটু বলেন, নবী আপনার মাথায় আঘাত করছে, মাথার আঘাতটা কেমন লাগে? আপনার দাঁত দুইটা শহীদ করছে, দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে? আমারে বলেন গো নবী, আল্লাহর কাছে রিপোর্ট গুলো পৌঁছায় দিব। আমার নবী বলে, জিব্রাইল রে, দাঁতের ব্যথার কথা জিগাইলি, মাথার আঘাতের কথা জিগাইলি, একটা বার কি জিগাইলি না আমার গুনাহগার উম্মতের ব্যথাটা আমার কলিজায় কত রে? উম্মতের কথা জিগাইলি না। যুবক, সেই নবী দাঁত ভাঙার পর উম্মতরে ভুলে না, সেই নবী আহত হয়ে উম্মতের ভুলে না। উম্মত কেমনে নবীরে ভুইলা যাও? উম্মত কেমনে নবীর সুন্নাত ছাইরা দাও? ওই নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওরে আমরা ছেড়ে দিব না। ও যদি চড়ালাকার জন্ম নেয়, সদরপুরের জন্ম নেয়, যে যেই দল করি, নাস্তিকরে হাতের নাগালে পাইলে ওর দাঁত ভাঙ্গা জবাব দিতে কে কে রাজি আছো? হাতগুলো দেখা দাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবা, ওই নবী উম্মতের দরদি নবী, যেই নবী কোরআনের লাইগা মাইর খাইছে, আপনি সেই কোরআন কেন গ্রহণ করবেন না? আপনি সেই কোরআন কেন ভালোবাসবেন না? যুবক, একটা দুইটা ইতিহাস না, বহু যুদ্ধের ময়দানে নবী নিজে সেনাপতি হয়ে গেছে। যেই যুদ্ধে নবী যাইতে পারে নাই, নবীর সাহাবীদেরকে পাঠাইছে। মুতার প্রান্তরে 3000 সাহাবীদের কাফেলা পাঠাবে। তো 3000 সাহাবীর ভিতরে নবী মসজিদ নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে বইসা, মিম্বারে বইসা নবী আমার বয়ান করে, সাহাবীরা শুনো, আমি এই যুদ্ধে যাইতে পারতেছি না। ও সাহাবীরা, আমার আপন একটা ছেলে বাইচা নাই, যদি আমার ছেলে কাসেম বাইচা থাকতো তার আমি সেনাপতি বানায় দিতাম। যদি আমার ছেলে তাহের বাইচা থাকতো তার আমি সেনাপতি বানায় দিতাম। যদি আমার ছেলে ইব্রাহিম বাইচা থাকতো তার সেনাপতি বানায় দিতাম। ও সাহাবীরা শুনো, আমি মুতার যুদ্ধে যাইতে পারতেছি না, তবে আমি এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব কালিমার জান্ডা তুলে দিচ্ছি আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসার হাতে। আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেসা প্রথম সেনাপতির দায়িত্ব পালন করব। শোনো, যদি আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায়, 2 নম্বর কালিমার জান্ডা উঁচু করে ধরবো, 2 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করব আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। শোনো, যদি জাফর শহীদ হয়ে যায়, 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে যায়, 4র্থ নম্বর উপস্থিত তোমরা পরামর্শ করে আরেকজনের বানায় নিও। আমি আপনাদের কাছে জানতে চাই, যুদ্ধের সেনাপতি কয়জন থাকে? 1জন না 3জন? সবাই বলেন আরো জোরে। খারাপ লাগতেছে? চলবে? মাত্র 5 মিনিট। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেনাপতি হবে 1জন, কিন্তু নবী বানাইলো 3জন রে। আবার বইলা দিছে এরা 3জন শহীদ হয়ে গেলে 4র্থ নাম্বার তোমরা পরামর্শ করে আরেকজন রে বানায় নিও। তার মানে সবার বুঝতে আর বাকি নাই, এই যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ হবে। কথা বলেন ঠিক কিনা? সেনাপতিরাও বুঝা ফেলছে এই যুদ্ধে আমাদের জীবনের শেষ যুদ্ধ। এই যে কোরআনের জন্য আমরা ময়দানে যাব, এই যাওয়াটাই আমাদের শেষ যাওয়া, আর ফিরে আসতে পারবো না, আর নবীর চেহারাটাও দেখতে পারবো না। নবী বললেন, ও সেনাপতিরা শুনো, প্রথম সেনাপতি আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, 2 নম্বর আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। শোনো,
তোমরা যাও, যার যার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, তোমরা রেডি হয়ে যাও, যুদ্ধের ময়দানে যাইবা, পরিবারের কাছ থেকে বিদায়টা নিয়ে আসো। যাও, সবাই যাও, বিদায় নিয়ে আসো। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা মসজিদে নববীতে বইসা চোখের পানি সাইরা দিয়া বলেন, নবী গো, আমি কার কাছে যাব? আপনি কি জানেন না, আপনি নবীরে ভালোবাসা আমি আমার মা বাবারে সাইরা দিছি, আমার মা বাবারে সাইরা দিছি। নবী গো, আপনি আমার বাবা, আপনি আমার সেনাপতির দায়িত্ব দিয়েছেন। পর্দার আড়াল থেকে হুজরার ভিতরে বইসা আমার আম্মা জানায়সা শুনছে, আমার আর কোথাও যাইতে হবে না, আমি রেডি হয়ে গেছি। ও সদরপুরের ভাইরা রে, কে সেই যায়েদ ইবনে হারেসা? এই যায়েদ ইবনে হারেসার বাড়ি মক্কায়ও না, মদিনায়ও না। যায়েদ ইবনে হারেসার বাড়ি ছিল ইয়ামানে। বাবা ইয়ামানে মার সাথে সফর করতে যাবে, মার সাথে নানুর বাড়ি বেড়াইতে গেছে, প্রতিমধ্যে ডাকাত দলের কাছে গ্রেফতার হইয়া যায়েদ ইবনে হারেসা মায়েরে হারায় ফেলছে। এই যায়েদ ইবনে হারেসা বাজারে উঠাইয়া যায়েদরে বিক্রি কইরা দিছে। কারো সন্তান যদি হারায় যায়, ওই মা বাবা তো পাগল হয়ে যায় সন্তানের খোঁজে। কথা বলেন ঠিক কিনা? প্রবাসের বাড়িতে যাদের ছেলেরা থাকে, যদি কোনোভাবে ছেলে এক সপ্তাহ যোগাযোগ না করে, মা বাবার আরামের ঘুম হারাম হয়ে যায়। ইমাম সাহেবের কাছে দৌড়া যায়, ইমাম সাহেব হুজুর, একটা সপ্তাহ হয়ে গেল, আমার জাদুর খবর নাই, আমার জাদু টেলিফোনও করে না, নামাজের পর মুসল্লিদেরকে নিয়ে আপনি একটু দোয়া কইরেন। জুমার দিন দৌড়া যায়, খতিব সাহেব, আমার বাবার লাইগা, আমার ছেলেটার লাইগা একটু দোয়া করেন, একটা সপ্তাহ হয়ে গেছে, আমার ছেলে টেলিফোন দেয় না। সদরপুরের বাইরে রে, যারা সন্তান হারাইছে একমাত্র তারাই জানে যায়েদ ইবনে হারেসারে হারায় ফেলছে। ওর মার বাবা পাগল হয়ে গেছে, মা বাবার আদরের একমাত্র ছেলে ছিল যায়েদ ইবনে হারেসা। ওর মা খাবার দাবার বন্ধ করে ফেলছে, পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, আমার যায়েদ কই? মা বাবার একমাত্র ছেলে ছিল যায়েদ ইবনে হারেসা। বিক্রি হইতে হইতে মক্কা রুকাইস বাজারে উঠাইছে। এই দিক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য একটা খাদেম কিনবো, এই জন্য মক্কা রুকাইস বাজার থেকে যায়েদ ইবনে হারেসারে কিনে আনছে। আইনা নবীরে দিয়া বলেন, নবী গো, এই ছেলেটারে আপনারে দিলাম আপনার খেদমতের লাইগা। আল্লাহু আকবার। এই গোলাম যায়েদ ইবনে হারেসা আপনার খেদমত করব, এই জন্য আমি খাদিজা কিনা আপনার উপহার দিলাম। এই যায়েদ ইবনে হারেসা নবীর কাছে থাকতেছে। এই দিক দিয়ে প্রায় 10 বছরের মতো পার হয়ে গেছে। প্রায় 10 বছর পরে হঠাৎ করে হজের মৌসুমে ইয়ামান থেকে হজ করতে লোকজন আসছে। ধরেন বোঝানোর জন্য বলি, আপনারা ফরিদপুরের মানুষ, কিন্তু আপনারা এই দিক দিয়ে নদী পার হয়ে দোহারে যান বাজার সদাই করতে। যদি আপনাদের এলাকার কোন একটা বাচ্চা হারায় যায়, আর যদি এলাকার লোকজন বাজার করতে যায়, দেখেন নারিশা বাজারে তো এই ছেলেটারই দেখা যায়, কিরাম আব্দুর রহিমের ফুল আব্দুল কুদ্দুসের মতো দেখা যায়। দেখলে তো সাথে সাথে চিন্না ফেলবো, এলাকার মানুষ তোরে চিনে। তো প্রায় 10 বছর পরে হজের মৌসুমে ইয়ামানের মানুষগুলা হজে গেছে। হজে যায় দেখে, কিরে আমাদের এলাকার যায়েদ ইবনে হারেসার মতো দেখা যায়। হারেসার পোলা যায়েদ নয়টা। কাছে যায় জিজ্ঞেস করছে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম যায়েদ ইবনে হারেসা। আল্লাহু আকবার। দূর থেকে তারা যেটা মার করছে ওইটাই হয়ে গেছে। বলে তুমি হারেসার ছেলে যায়েদ? বলে হ্যাঁ। তুমি এই জায়গায় কোথায় থাকো? বলে আমি নবী মুহাম্মদের কাছে থাকি। তারা দেখা তাড়াতাড়ি হজ শেষ করে বাড়িতে আইছে। বাড়িতে আইসে যায়েদের বাবার কাছে গেছে। ও যায়েদের বাবা, শুনো শুনো, যে ছেলের লাগা পাগল হয়ে গেছো, যে ছেলে হারায়া খাবার বন্ধ কইরা দিছো, যে ছেলে হারায়া তোমার বিবি রাস্তায় রাস্তায় ঘুরে। ও যায়েদ ইবনে হারেসার বাবা, শুনো, আমরা সংবাদ নিয়ে আসছি, তোমার ছেলে মরে নাই, মরে নাই, তোমার ছেলে বাইসা আছে, তোমার ছেলে বাইসা আছে। আল্লাহু আকবার। বাপ যখন এই সংবাদ শুনছে,
যে আমার ছেলে মরে নাই, এখনো বাইচা আছে। বলে কোথায় আছে? বলে আমরা যতটুকু জানছি তোমার ছেলে মক্কায় নবী মুহাম্মদের কাছে আছে। নবী মুহাম্মদ খুব ভালো মানুষ, আমরা যতটুকু তথ্য নিয়ে আইছি, তুমি যদি যাও গেলে তোমার ছেলেটারে ফিরায় দিব, তুমি যাও। এই কথা শুই না বাবার মাথা ঠিক নাই, তাড়াতাড়ি তার ভাইরে নিয়া জায়েদের চাচারে নিয়া, চাচার বাবা দুইজনে টাকার বস্তা নিয়ে রেডি হয়ে গেছে। যত টাকা লাগে আমি দিব, আমার ছেলেটারে আমি ফিরত চাই। টাকার বস্তা নিয়ে রেডি হয়ে গেছে, তারা রওনা হয়ে গেছে মক্কায়। তারা আমার নবীর দরবারে যায় মাধবের সহিত বলে, নবী গো, আমরা যতটুক জানতে পারছি আপনার একটা গোলাম আছে যার নাম যায়েদ ইবনে হারেসা। ওই যায়েদ আমার সন্তান গো নবী, আমি ওর বাবা, এই যে ওর চাচা, আমরা দুইজন ওরে নিতে আসি। আপনি যত টাকা চান আমরা দিতে রাজি আছি। দরকার হলে ছেলের এক পাল্লায় উঠাইব, টাকার এক পাল্লায় উঠাইব, এরপরেও ছেলেটারে ফিরত চাই। এই ছেলেরে হারাইয়া ওর মা পাগল হয়ে গেছে, ওর মা ভাত খায় না, ওর মা বাড়িতে ঘুমায় না। এবার আমার নবী বললেন ঠিক আছে অপেক্ষা করেন, যায়েদ তুমি এদিকে আসো। পাশের রুম থেকে যায়েদ যখন নবীর কাছে আইছে, আমার নবী বললেন যায়েদ রে, তুমি কি এদেরকে চিনো? যায়েদ ইবনে হারেসা বাবার দিকে একবার তাকায়, চাচার দিকে তাকায় বলেন, নবীজি আমি চিনতে পারছি, একজন আমার জন্মদাতা পিতা, যে বাবা ছোট্টবেলা আমার নিজে না খায় খাওয়াইছে, একজন আমার বাবা আর একজন আমার চাচা। নবীজি বললেন যায়েদ রে, তারাও এই পরিচয় দিছে, তারাও দাবি করছে তুমি তাদের সন্তান, একজন তোমার বাপ, একজন তোমার চাচা, তুমিও যেহেতু বলছো তার মানে তাদের কথা সত্য। ও যায়েদ শুনো, তোমার বাবা তোমার চাচা তোমারে নিতে আসছে, তারা আমার অফার করছে যত টাকা চাই দিব, কিন্তু তোমারে নিতে চায়। যাই শুনো, আমি নবী মুহাম্মদ জানায় দিলাম কোনো টাকা আমার লাগবে না। যদি তুমি তোমার বাবার সাথে যাইতে চাও আমাকে কিছুই দিতে হবে না, আমি তোমার এমনিতে আজাদ করে দিলাম। আল্লাহু আকবার। ও যায়েদ শুনো, আর একটা অপশন তোমার আছে, যদি বাবার সাথে যাইতে চাও যাইতে পারবা, আর যদি আমার কাছে থাকতে চাও তুমি থাকতেও পারবা, সিদ্ধান্ত তোমার, তুমি এখন কি করবা। যায়েদ ইবনে হারেসা মাঝখানে দাঁড়ায়, বাবা নবীর আশিক কাকে বলে, এখন বসে বসে কাঁদতে থাকো, নবীর প্রেম আর ভালোবাসা কাকে বলে। যায়েদ মাঝখানে দাঁড়ায়, একবার বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার আমার নবীরে দেখে, একবার তার বাবারে দেখে, কিছু সময় মাথাটা নিচের দিকে দিয়া কি যেন চিন্তা ভাবনা কইরা যায়েদ মাথাটা উঁচু কইরা বাবার সামনে দাঁড়ায় বললেন, বাবা গো, আমি যেইভাবে হোক হারায় গেছি, দীর্ঘদিন তোমাদের সাথে আমি ছিলাম না। ও বাবা, তুমি আমার জন্মদাতা পিতা, এটা ঠিক। ও বাবা, তুমি বেয়াদবি নিও না, তুমি আমার নিতে আইছো, নবীও বলছে আমি যাইতে চাইলে যাইতে পারবো, কোনো কিছু দিতে হবে না। বাবা গো, তুমি বেয়াদবি নিও না, তুমি আমার জন্ম দিছ, কিন্তু এখন আমি যেই ঘরের ভিতরে থাকি, এই ঘরের ভিতরে সাত আসমান পাড়ি দিয়া জিব্রাইল এই ঘরের ভিতরে আসে, এই ঘরে কোরআন নাজিল হয়। বাবা গো, তুমি যদি আমারে জোর কইরা নিয়ে যাও, এই নবীরে না দেখলে আমি কিন্তু বাঁচবো না গো বাবা, তুমি বেয়াদবি নিও না, আমি নবীর কাছে থাকতে চাই। বাবা তুমি চইলা যাও, আমি তোমার সাথে যাব না। প্রতিটা বাবাই চায় তার ছেলে দূরে থাকুক আর কাছে থাকুক, ছেলে যেন ভালো থাকে, কথা বলেন ঠিক কিনা? ছেলে যদি বিদেশেও থাকে, যদি ভালো থাকে, বাপ সুখে থাকে, আর যদি ছেলে ঘরে থাইকাও বিপদে থাকে, বাপ কিন্তু সুখে থাকে না। বাবাই যখন নিজের চোখে দেখছে আমার ছেলে আমার চাইতেও ভালো আছে, আমার ঘরে থাকলে যত সুখে থাকতো তার চেয়ে বেশি সুখে আছে, যায়েদের বাবা বলে, বাবারে তুই যেহেতু সুখে আছস আমার কোনো দাবি নাই, তবে মাঝে মধ্যে তোর মায়ের আমি নিয়ে আসবো, মার সাথে দেখা করিস, তোর মা তোরে হারাইয়া পাগল হয়ে গেছে রে বাবা।
পাগল হয়ে গেছে যুবক রে। যায়েদ যখন বাবারে বলে বাবা চইলা যাও, আমি নবীর কাছে থাকবো, আমার নবী এই দৃশ্যটা দেখা সাথে সাথে বসা থেকে দাঁড়ায়া জায়েদের বুকের সাথে চাইপা দইরা জায়েদের হাতটা ধরছে, জায়েদের নিয়ে কাবার চত্বরে চইলা গেছে। নবী কাবার চত্বরে যায় বলে, ও মক্কাবাসী শুনো শুনো, তোমরা সবাই জানতা জায়েদ নামে আমার একটা গোলাম আছে, আমার একটা গোলাম আছে যার নাম জায়েদ। আজ থেকে শুনে রাখো, তোমরা সবাই সাক্ষী থাকো, এই জায়েদের আমি মুহাম্মদ আজাদ কইরা দিলাম। আল্লাহু আকবার। জায়েদের নতুন আর একটা পরিচয় শোনো, ও আজ থেকে আমার গোলাম না, গোলাম না, আমি মুহাম্মদ এই জায়েদের পালক পুত্রের মর্যাদা দিয়া দিলাম। আরো জোরে বলেন। জায়েদ ইবনে হারেসা বলে, নবীজি আমার বাবার সাথে যাই না আপনারে ভালোবাসা, আপনি আমারে পালক পুত্র বলছেন। নবীজি আপনি তো আমার বাবা, আপনি আমার যুদ্ধের দায়িত্ব দিয়েছেন, সেনাপতি বানাইছেন, আমি আর কই যাব? আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি রেডি হয়ে গেছি, আমি রণাঙ্গনে যাওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। এবার 2 নাম্বার সেনাপতি জাফর ইবনে আবি তালেব একটা দৌড় দিয়া বাড়িতে গেছে গো বাবা। বাড়ির আঙিনায় যা বিবিরে ডাক মারছে, বিবিরে আমারে বিদায় দিয়া দাও, এই দুনিয়ার দেখা হইব না রে বিবি, হাসরের ময়দানের দেখা হইব। বিবি বলে, স্বামী কই যাইবেন? বলে, আমার নবী আমারে মুতার প্রান্তরের সেনাপতির দায়িত্ব দিছে রে বিবি, আমি যুদ্ধে যাব, এই দুনিয়ার দেখা হইব না, আমার বিদায় দিয়া দে। বিবি বলে, স্বামী গো, আপনি তো যুদ্ধে যাবেন, আল্লাহর রাস্তায় যাবেন, আল্লাহর রাস্তায় গেলে তাদের দোয়া আল্লাহ কবুল করে ফিরায় না। স্বামী গো, একটু কথা বলবো, শুনেন। বলে, কি বলবা? আমি একটু হাত উঠায় দোয়া করি, আপনি একটু আমিন বললেন। বিবির কাজ হলো দোয়া করা, স্বামীর কাজ হলো আমিন বলা। স্বামী বললেন, ঠিক আছে তাহলে দোয়া করো। এবার জাফরের বিবি হাত উঠেছে, দোয়া করে, আল্লাহ আমার স্বামী জিহাদের ময়দানে যাবে, আমার স্বামীরে গাজীর বেশে আমার বুকে আবার ফিরিয়ে দিবেন। স্বামীর দায়িত্ব ছিল কি করা? সবাই বলেন। বিবির দায়িত্ব হলো দোয়া করা, স্বামীর কাজ হলো আমিন বলা। এখন স্বামী আমিন না বললে হাত ছাইরা দিছে, হাত ছাইরা তরবারির আঘাত দিয়া বিবির একটা বাড়ি মারছে। বিবি তুই হাত নামা, তোর দোয়া কবুল হইব না। স্বামী, কেন কবুল হইব না? আপনি আল্লাহর রাস্তায় যাবেন, আপনার দোয়া ফিরাইব না, কবুল হইব। বিবি রে, তোর দোয়া আমার নবীর দোয়ার বিরুদ্ধে চইলা গেছে। আমার নবী বলছে আমি শহীদ হব, আর তুই বলছ আমি গাজীর বেশে ফিরে আসব। আমার নবী আমার আগে একজন সেনাপতি দিছে, আমার পরে একজন সেনাপতি দিছে। নবী বলে আমি শহীদ হব, তুই বলছ আমি গাজীর বেশে ফিরে আসব। তোর দোয়া নবীর বিরুদ্ধে গেছে, এই দোয়া কবুল হবে না, হবে না, এই দোয়া আসমানে যাবে না, তোর দোয়া করতে হবে না, তুই হাত নামা, আমারে বিদায় দিয়া দে, আমি সই লাগা যাই। আল্লাহু আকবার। নবীর মোহাব্বত কত বেশি দিলের ভিতরে জাফর পাগলের মতো ছুটছে। পিছন দিকে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা ডাকে আর বলে, বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমাদেরকে একটু আদর দিয়ে যাও। পিছন দিকেও ফিরা তাকায় না, যদি পিছনে বাচ্চাদের দিকে তাকায় ওদের মোহাব্বত দিলে আসতে পারে, বাচ্চাদের দিকেও তাকায় না। জাফর চইলা আসছে। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা, তিনিও নতুন বিয়ে করছে, বিবির সাথে ভালোভাবে এখনো পরিচয়টাও হয় নাই। বাড়ির সামনে গেছে, যায় দেখে বেগম সাহেবা ঘরের দরজা বন্ধ করে কোরআনের তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা ঘরের বাহির থেকে ডাক মারছে, বিবি রে একটু তেলাওয়াতটা বন্ধ করো, আমারে বিদায় দিয়া দাও রে বিবি, বিদায় দাও গো ও হে বিবি স্বামী রে, দেখা হবে রোজ হাসরের ময়দানে। ও প্রাণের বিবি
আমি যুদ্ধের ময়দানে যাব, আমারে তুমি বিদায় দিয়া দাও। বিবি বলে স্বামী গো একটু ঘরের ভিতরে আসেন। বিবি আমি ঘরের ভিতরে ঢুকবো না, ঘরের ভিতরে ঢুকলে তোর চেহারা দেখলে মোহাব্বত লাগতে পারে রে বিবি, আমি ঘরে ঢুকবো না, আমারে বিদায় দিয়ে দাও। বিবি বলে স্বামী গো নতুন বিয়ে হইল, আপনারে ভালোভাবে চিনিও না, ভালোভাবে পরিচয়টাও হয় নাই, হাসরের ময়দানে আপনারে যেন খুঁজা পাই রে স্বামী, এই জন্য একটু ঘরে ঢুকেন। আব্দুল্লাহ ইবনে রওহা বলে বিবি রে তোর কষ্ট করে খুঁজতে হবে না, আমার আল্লাহ হাসরের ময়দানে আমাদের মিলন ঘটায় দিবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রওহা তিনিও বিদায় নিয়ে আইসা চলে গেছেন বাবা ওই মুতার প্রান্তরে, এই কোরআনের লাইগা ইসলামের লাইগা মুতার প্রান্তরে যাইয়া প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা যার হাতে কালিমার ঝান্ডা আমার নবী তুইলা দিছে, রণাঙ্গনে যাইয়া যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে যায়েদ ইবনে হারেসা আরে জান্নাতের মেহমান হয়ে গেছে, শহীদ হয়ে গেছে গো বাবা। সদরপুরের বাইরা রে আমার নবীর কাছে জিবরাইল আমিন সরাসরি লাইভ প্রচার করে। এই ডিজিটাল যুগে আপনাদেরকে বুঝাইতে আরো সহজ, আমেরিকায় কোনো ঘটনা ঘটলে সরাসরি লাইভের মাধ্যমে আমরা দেখতে পারি এই জায়গায় কি হয়, লাইভের মাধ্যমে আপনার ছেলেটা প্রবাসে বৈশাও আমার বয়ান শুনতে পারবে। রহমাতুল্লিল আলামিন আমার নবীর কাছে জিবরাইল আমিন সরাসরি লাইভ প্রচার করতেছে, নবীজি আপনার জায়েদ শহীদ হয়ে গেছে। আমার নবী মসজিদের নববীতে বৈশা বাকি সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবীরা শুনো আমার জায়েদ শহীদ হয়ে গেছে, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলছে। বেঈমানগুলার বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বেঈমানের একটা পর্যায়ে জাফরের ডান হাতের ভিতরে কোপ মারছে, ডান হাতটা পইরা গেছে, সাথে সাথে কালিমার পতাকা বাম হাত দিয়া তুলে ধরছে, আবার বাম হাতে কোপ মারছে, এই হাতটাও কেটে গেছে। এবার জাফর দাঁত দিয়া কামড় মাইরা কালিমার পতাকা ধরছে, জমিনে পড়তে দেয় নাই গো বাবা। যুবক রে আমার নবী বললেন সাহাবীরা আমার জাফরের দুইটা হাত চইলা গেছে, এই দুই হাতের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার জাফরের দুইটা পাখা লাগা দিব। আমার জাফর পুরা জান্নাত গুইরা গুইরা উইরা উইরা বেড়াইতে থাকবো। জাফর মুখ দিয়া দাঁত দিয়া কামড় মাইরা কালিমার পতাকা ধরছে, কল্লার ভিতরে যখন কোপ মারছে, এবার তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহা কালিমার ঝান্ডা নিয়ে টানাটানি করে, জাফর এমন ভাবে কামড় মারছে কালিমার পতাকা তো ছাড়ে না। এবার কানের কাছে মুখটা লাগাইয়া আব্দুল্লাহ ইবনে রওহা বলে, জাফর রে আমি নবীর নিযুক্ত, আমি তৃতীয় সেনাপতি, আমি আব্দুল্লাহ ইবনে রওহা, কালিমার ঝান্ডা ছাইরা দাও। এই কথা বলতে বলতে আহারে মুখের মধ্যখান দিয়া কালিমার দাঁত দুইটা দুই দিকে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে রওহা কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলছে। আমার নবীর কাছে এই দৃশ্যগুলা জিবরাইল আমিন সরাসরি প্রচার করতেছে। রহমাতুল্লিল আলামিন নবী আমার জাফরের বাড়িতে যাইয়া জাফরের বাচ্চাগুলার সংবাদ দেয়, তোদের বাবা নাই। জাফরের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আহারে বাবার হারায় কান্দে। আমার নবী সান্ত্বনার বাণী শোনায়, ও যুবক জাফরের দুইটা বাচ্চা বাপ হারায় ফেললো। এই দুনিয়ার ভিতরে যারা বাবা হারাইছো একমাত্র তোমরাই জানবা বাবা হারানোর কি ব্যথা রে ভাই। এই যে মুফতি আবু রায়হান সাহেব আইসা আমারে বলে, হুজুর আমাদের এলাকায় যখন বয়ান করে আসছেন যে এই মানুষগুলা বাবা হারাইছে, বাবারা সন্তানগুলা ওদের দিলে লাইগা গেছে, আল্লাহর কসম করে বলি বাবা গতকাল যে গাইবান্ধা থেকে আসলাম, আজকে মাহফিল কমিটি আমারে জানায়, হুজুর যেই ছেলেটা এক সময় বাবার কথা শুনতো না, জীবনে মসজিদেও ঢুকে নাই, ওই ছেলেটা গতকাল বয়ানের পর থেকে বাবার কাছে মাপ চাইয়া, ওই ছেলে মার কাছে মাপ চাইয়া নামাজ শুরু করে দিছে। ও
ও যুবক, তোমাদের যাদের বাবা নাই এখন বৈশা বৈশা ওই বাবার জন্য কাঁদতে থাকো। এতিমের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না রে ভাই। এই মজলিস আমি জানি না কার মা অসুস্থ, কার বাবা অসুস্থ, কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কার মা কিডনির রোগী রে ভাই। আমি জানি না এখন বসে বসে কাঁদতে থাকো আর বলো মালিক রে আমার মায়ের সুস্থ কইরা দাও, আমার বাবার সুস্থ করে দাও। সন্তান যদি চোখের গরম পানিটা চাইরা ওই মা বাবার জন্য চোখের পানি জড়াইয়া, সন্তান যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তানের চোখের পানি নাকের আগায় আসতে দেরি হয়, আল্লাহ মা বাবারে মাফ করতে দেরি করে না। সদরপুরের যুবক, তোমাদের যাদের বাপ আছে তোমরা হয়তো বুঝবা না, যাদের বাপ নাই টানে বামে একটু তাকায় দেখো, এই বুকটা ফাইরা দেখো বাবার জন্য কত ব্যথা রে ভাই। এই যে আজকে মাহফিল আসার পর মুহতামিম সাহেব, রবিউল সাহেব তার স্ত্রী কষ্ট কইরা আমাদের জন্য শীতের পিঠা বানায় পাঠাইছে। চিন্তা করলাম আরে এই পৃথিবীতে যার মা বাইচা নাই এই শীতের সময় ওর কপালে তো মার হাতের পিঠাটা নসিব হবে না। ও সদরপুরের যুবক, ও নারিকেল বাড়িয়ার যুবক, আজ থেকে 3 বছর আগে মায়ের কবরে রাখছো, এখনো পর্যন্ত কবরের পাশে দাঁড়ায় বলতে পারো নাই মা গো শীতে আমাদের হাড্ডি পর্যন্ত কাইপা যায়। ও মা তোমার কবরের কি অবস্থা রে মা, ও মা কবরে তুমি কেমন আছো, আজও পর্যন্ত খবর নিতে পারো নাই রে ভাই। ওই মায়ের যারা হারাইছো এখন বৈশা বৈশা কান্দা, আর যার মা আছে বাপ আছে তোদের পা গায়ে দিল, আমি তোদের পা ধরতে রাজি রে ভাই। কোনদিন এই মায়ের কষ্ট দিস না, এই বাবারে কষ্ট দিস না যুবক রে। যদি মার বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকে, আমি শরীয়তপুরি কেন কাবা শরীফের ইমাম দোয়া করলেও কাজ হইব না, মার বরদোয়ার সামনে নবীর দোয়ায়ও কাজ হয় নাই। যুবক তোর পীরের দোয়ায় কেমনে কাজ হইব, আলেমের দোয়ায় কেমনে কাজ হইব? এজন্য তোমরা যারা মায়ের কষ্ট দিছ, কথা দিয়া কষ্ট দিছ, আজকে বাড়িতে যে আমার হাত ধইরা বলবা মা তুমি মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না, মা তুমি মাফ না করলে আমার আল্লাহ আমারে মাফ করবো না, ও মা দেখো না আমারে মাফ কইরা। আর যারা মায়ের কষ্ট দিয়া কবরে দিয়া ফেলছো, মায়ের আঘাত দিয়া মার শরীরে আঘাত কইরা কবর রাখছো, এখন বৈশা বৈশা কান্দো আর বলো আল্লাহ মার কাছে মাফ চাওয়ার সুযোগ আমার হয় নাই, আমার মায়ের কবরে তুমি কষ্ট দিও না, জাহান্নামের আগুন দিয়া মায়ের জ্বালায়ও না, আল্লাহ তুমি আমার মায়ের মাফ কইরা দাও। অনেক প্রবাসী আমার বয়ান শুনে প্রতিদিন কত প্রবাসী ফোন দেয়, কান্দে আর দোয়া চায় মার জন্য, বাবার জন্য। গত রমজানে মোমেন শাহির একটা যুবক প্রবাসী ছেলে নান্দাইলোর বাড়ি, আমি নবীর রওজাটা জিয়ারত কইরা বের হইছি, হঠাৎ করে আমারে দেখা দৌড়ে আসছে নান্দাইলোর ছেলেটার বাড়ি, আমারে জড়ায় ধরছে, বলে শরীয়তপুরি ভাই এমন কোনো দিন নাই আপনার বয়স শুনি না, তবে এই প্রবাস জীবনটা অনেক কষ্টের ভাই। এই প্রবাসে আইসা আমি আমার বাবারে হারাইছি, বাবারে মাটিটা পর্যন্ত দিতে পারি নাই, প্রবাস জীবনটা অনেক নিষ্ঠুর ভাই, আমার বাবার লেগে একটু দোয়া করেন। আমি বললাম কি হয়েছে? বলে হুজুর আমার বাবা মানুষের বাড়ি থেকে ঋণ কইরা আমারে সৌদি পাঠাইছে, আমারে যখন শাহজালাল বিমানবন্দরে বাবা আমারে বিদায় দিব, আমি বিমানবন্দরের ভিতরে ঢুইকা গেছি, হঠাৎ কইরা বাবা গেটের সামনে থেকে চিৎকার মারছে, বাবা রে আমারে ভালো কইরা দেখা যা, মনে হয় তুই বিদেশ থেকে আইসা, আমি বাবারে আর পাইবি না, আমারে আর পাইবি না। সদরপুরের বাইরা রে নান্দাইলের প্রবাসী কান্দে আর বলে হুজুর ওই বাবার কথাটাই সত্যি হয়ে গেল। আমি মদিনায় আসার 1 মাস পরে হঠাৎ কইরা টেলিফোন পাইলাম আমার বাবা আর দুনিয়ায় বাইজা নাই, আমার আকামাও ছিল না, ঋণ কইরা এই জায়গায় আইছি হুজুর, বাবারে শেষ মাটিটাও আমি দিতে পারলাম না।
প্রবাসী ভাইরা যারা প্রবাসের বাড়িতে থেকে বয়ানটা শুনবা, বৈশা বৈশা বাবার জন্য কাইন্দ। আর যার বাবা আছে বাবার কাছে টেলিফোনে মাপ চায়া নিও। তোমাদের যাদের বাবা আছে, ভাই আমি বড় পীর না, বড় আলেম না, এই যে দেখো বৈশা বৈশা বাপ হারা সন্তানগুলা কান্দে, মা হারা সন্তানগুলা কান্দে। মা বাবার বরদোয়া খুব সিরিয়াস। মা বাবার বরদোয়া থাকলে নবীর দোয়াও কাজ হয় নাই। জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আলোচনা শেষ করব। এখন কামতে বলছি, কামবা, পুরা মজমায় চোখের পানি থাকবে। যুবক যে যেই জায়গা আছো বসে থাকো, মাত্র 2 মিনিট আমার দিকে তাকাও, চোখের পানি লাগবে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলে। ওই আগুন নিবানোর জন্য পদ্মা, মেঘনা, যমুনা আর শীতলক্ষা, আরিয়ালখা এইসব নদীর পানিতে কাজ হবে না, চোখের গরম পানি লাগবে। কথা বলেন ঠিক কিনা? যুবক শুনো শোনো, বান্দা যখন গুনাহের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছাইরা দেয়, এই পানিগুলো আমার আল্লাহ কুদরতি রুমাল দিয়া সংরক্ষণ কইরা রাইখা দেয়। ময়দানে মাহশারে যেদিন বিচারের ফয়সালা শুরু হয়ে যাবে, আমার আল্লাহ কহারিয়াতের রূপ ধইরা বিচারের সিংহাসনে বৈশা যাবে। পুরা ময়দান থরথর করে কাঁপতে থাকবে। এই দিক দিয়ে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিয়া হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। জাহান্নামের ঠোঁটের ভিতরে 70,000 আংটা লাগানো থাকবে। এক একটা আংটার সাথে 70,000 শিকল লাগানো থাকবে। কোটি কোটি ফেরেশতা জাহান্নামে দইরা রাখতে পারে না, শিকল দিয়া বাইন্দা রাখতে পারে না। গুরিম গুরিম আওয়াজ দিয়া হাসরের ময়দানের দিকে আগাইতে থাকবো। এই অবস্থা দেখা পুরা ময়দান তরতর করে কাঁপতে থাকবে। সব নবীরা কাঁদে, উম্মতেরা কাঁদে। এই অবস্থা দেখা নবী আমার সিজদায় পড়ে কাঁদে, মালিক রে আমার উম্মতের কি উপায় হবে? আমার নবী বলবে, ইরফায়া মুহাম্মদ, ও নবী মাথা উঁচু করেন, ইশফাতু শাফা, আপনি সুপারিশ করবেন আর আমি আল্লাহ মাফ করতে থাকব। ওই দিন আমার আল্লাহ আমার নবীর হাতে কুদরতের পানি দিবে। নবীজি পানিটা জাহান্নামের গায়ে ছিটা মারেন। নবী যখন জাহান্নামের গায়ে ছিটা মারব, যেই জাহান্নাম কোটি কোটি ফেরেশতারা শিকল দিয়া বেঁধে রাখতে পারে না, পানি ছিটা লাগার সাথে সাথে জাহান্নাম গুরগুর গুরগুর কইরা পিছনে চলে যাবে। আমার নবী বলবে, মালিক রে এটা কোন কুদরতের পানি? এটা কি আবে হায়াত না জমজমের পানি? যেই সামান্য পানির ছিটা লাইগা জাহান্নাম স্বেচ্ছায় পিছনে চইলা যায়। আল্লাহ বলবে, হাবিব আমার, এই পানি আবে হায়াতের পানি না, এই পানি জমজমের পানি না, এই পানি কিসের পানি? এই পানি আপনার গুনাহগার উম্মতের চোখের পানি গো নবী, চোখের পানি। আমার বান্দাগুলা এই জাহান্নামের ভয়ে আমি মাওলার সামনে দাঁড়াইতে হবে। এই ভয়ে যখন চোখের গরম পানিটা ছাইরা দিছে, আমি আল্লাহ এই পানিগুলা সংরক্ষণ করে রাখছি। ও যুবক, চোখের পানি রেডি করো। মার বরদোয়া খুব সিরিয়াস রে ভাই। মার বরদোয়ার সামনে নবীর দোয়ায়ও কাজ হয় নাই। নবীর আদরের সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় শায়িত বিছানায় পড়ে গেছে, কালিমা বের হয় না জবান দিয়া। নবী যখন শুনছে আমার সাহাবী কালিমা পড়তে পারে না, আরে কালিমা না বললে তো বেঈমান হয়ে মরবো, রহমতের নবী কেমনে সহ্য করব? পাগলের মতো দৌড় মারছে। আলকামার বাড়িতে আইসা মাথার কাছে বৈশা কালিমার তালকিন দেয়। কালিমা তো বের হয় না, কালিমা পড়তে পারে না। নবী বললেন, আমি আর বুঝতে বাকি নাই, আলকামার মায়ের ডাকো। আলকামার মায়ের ডাকছে। আলকামার মাইশা বলে, নবীজি বেয়াদবি নিয়েন না, আমারে মাফ কইরা দেন নবী, আমার ছেলে ভালো, আপনার পিছনে নামাজ পড়তো, নবী গো আপনার সাথে দিনের দাওয়াত দিত, কিন্তু বিবির কথায় আমি মায়ের একদিন কলিজায় আগুন লাগায় দিছে নবী। ওই কথা মনে বললে আমি সইতে পারি না। অনেক যুবক আছে বউয়ের কথা শুই না মায়ের মারে, মায়ের কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? যুবক তোর পায়ে হাত রাইখা বলি, আরে এমন বউ গেলে বউর অভাব নাই, কিন্তু মায়ের একবার হারাইলে সারা পৃথিবী করলে তোর মায়েরে তুই পাবি না। তোর বিবিরেও তোর খুশি করতে হবে, তারেও সান্ত্বনা দিতে হবে, কিন্তু তোর মায়েরে তুই কষ্ট দিতে পারবি না। দুইজনের দুইভাবে সান্ত্বনা দিস, এরপরও মায়েরে কখনো আঘাত করিস না। বউর কথা শুই নাই, মার গায়ে অনেক কপাল পোড়া, হাত উঠে দেয়। বউর কথা শুই নাই, অনেক কপাল পোড়া, মা বাবারে ঘর থেকে বের করে দেয়। বউর কথা শুই নাই,
অনেক কপাল পোড়া মা বাবা শীতের ভিতরে অসুস্থ হয়ে পইরা থাকলেও বউর কান পড়া শুই না এক পাতা ঔষধও কিনে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? হয়তো আপনাদের চরে নাই, সারা বাংলাদেশের ভিতরে ঘুরি, বহুত রিপোর্ট, মুরব্বীরা হাত ধইরা কান্দে। খোদার কসম করে বলি, আমার জুমার মসজিদের কথাই বলি, এই তো ঢাকা কেরানীগঞ্জে এক মুরব্বী বাপ আমার হাত ধইরা, শুক্রবার দিন আমি নামাজে যাবে আগ মুহূর্তে, আমি 10টা থেকে রুমে বসা থাকি, অনেক মানুষ দেখা করতে আসে দূর দূরান্ত থেকে, মুরব্বী নামাজের আগ মুহূর্তে হাত ধইরা চিৎকার মেরে কাইন্দা দিছে, বলে হুজুর অসুস্থ হয়েছে, এক পাতা ঔষধ আমার ছেলে কিনে দেয় না। আগে আমার ছেলে আমারে সারা কিছু বুঝতো না, এখন বিয়ে করার পরে এমন চেঞ্জ হয়েছে হুজুর, ওই বিবিটা এমন বউ আনছি, কপালে আমাদের লেখা ছিল ওর কথায় এক পাতা ঔষধ আমাদেরকে দেয় না। যুবক ভাই তোদের পা ধইরা বলে যাই রে ভাই, মারে কষ্ট দিস না, বাবারে কষ্ট দিস না। যুবক রে, আলকামার মা বলে নবী গো, ছেলে তো আমার ভালো নবী, তবে বউয়ের কথায় যে একদিন কষ্ট দিছে আমি বলতে পারি না নবী, যে আমি মাফ করতে পারবো না। আমার নবী বললেন মা গো, তুমি যদি মাফ না করো আলকামা তো জাহান্নামের আগুনে জ্বলবো, ও মা দেও না মাফ কইরা। মা বলেন নবী আমি মাফ করতে পারবো না। নবীজি বললেন সাহাবীরা এক কাজ করো, লাকড়ি না আগুন জ্বালাও। নবী গো আগুন দিয়া কি করবেন? বলে আলকামার আগুন দিয়া পোড়ায় ফেলবো। মা, আরে মা, মা কারে বলে? মা বলে নবী আমার ছেলের আগুন দিয়া পোড়ায় ফেলবেন। নবী সেই কাজটা কইরেন না গো নবী, এই ছেলেরে পেটে রাইখা কত রাত আমি মা ঘুমাইতে পারি নাই। আরে তুমি আর আমি যখন মার পেটে ছিলাম, মা খাইতে বসলে পেটে আঘাত করছো, ঠিক মতো খাইতে পারে নাই, বুট হয়ে শুইছে, সন্তান পেটে আঘাত করে, আবার রাত 2টার সময় পেট ধইরা মা বইসা থাকে, পাশের থেকে বাবায় ডাক দিয়া বলে তোমার কি হইল, তুমি কেন শো না? তখন মা বলে আমি ঠিক আছি, আপনি ঘুমান, আমার কিছু হয় নাই। ও যুবক কত আঘাত মায়েরে করছো। মা গোসলখানায় গেছে গোসল করবে, ওই সময় গোসল করতে পারে না, বাথরুমে গেলে ঠিক মতো বুঝতে পারে না। যুবক এত যন্ত্রণা তুমি আর আমি মায়েরে দিছি। যুবক রে, এই মায়েরে কেমনে কষ্ট দাও দুনিয়া আইসা। আলকামার মা বলেন নবী গো 2.5 বছর আমি দুধ খাওয়াইলাম, ও নবী আমার চোখের সামনে আগুনে পোড়ায়েন না। আমার নবী বললেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন খুব ভয়ঙ্কর, তুমি যদি মাপ না করো বেঈমান হয়ে মারা গেলে জাহান্নামের আগুনে জ্বলব। আলকামার মা বলেন নবী গো আপনি সাক্ষী থাকেন গো নবী, আমি মা আমার আলকামারে মাফ করে দিলাম। মা যখন বলছে মাফ কইরা দিলাম, সাহাবীরা তাকায় দেখে আলকামা কালিমা পড়তেছে, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে কি বুঝলেন? মার বরদোয়া থাকলে নবীর দোয়াও কাজ হবে না। আমি শরীয়তপুরি কি দোয়া করব, এই মাদ্রাসার রবিউল সাহেব কি দোয়া করব, রায়হান সাহেব ওলামায়ে কেরাম কি দোয়া করব, ওলামায়ে কেরামের দোয়াও কাজ হবে না। মার বরদোয়ার সামনে পীরের দোয়াও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে বাড়িতে যায় কোন কোন যুবক আছো মার হাত ধইরা বলতে পারবা, মা মনিরুল ইসলাম শরীয়তপুরি বইলা গেছে, তুমি আমারে মাফ না করলে আল্লাহ মাফ করবো না। মা গো দেও না আমারে মাফ কইরা। বাড়িতে যায় কে কে মার কাছে মাপ চাইতে পারবা? হাতটা দেখাও তো। কে কে মার হাত ধইরা মাপ চাইবা? কে কে মার হাতটা ধইরা মাপ চাইবা? আল্লাহ তাকায় দেখো মার পাগল ছেলেরা হাত উঠাইছে, মার হাত ধইরা মাপ চাইবো। আল্লাহ এদের মায়েরে তুমি মাফ করো। চিৎকার মেরে বলো না আমিন। এই যে দেখো মা হারা সন্তান মুরব্বী সামনে বৈশা বৈশা কান্দে, যখন বলছে হাত উঠাইতে হয়তো তার মা বাইসা নাই। হুজুর আমি কার কাছে মাপ চাইবো? এই মজলিসে যার মা নাই তারা বৈশা বৈশা কান্দে। হুজুর আপনি তো বললেন মার কাছে মাপ চাইতে, আমার তো মাই নাই, আমি কার কাছে মাপ চাইবো? আপনি বাসায় যায় প্রতি নামাজের পরে মার জন্য একটু দোয়া করবেন, মাঝে মধ্যে কবরটা জিয়ারত করবেন, আর বলবেন আল্লাহ আমার মায়ের মাফ করে দাও, কবরে তুমি ভালো রাখো। মা যদি কবরে ভালো থাকে তোমার দোয়ার কারণে আল্লাহও তোমারে ভালো রাখবে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে মার কবরের পাশে যা কবর জিয়ারতের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কে কে নিয়ত করতে পারে হাতটা দেখান তো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ। গলা ফাটে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। ও দয়ার আল্লাহ, আজকে 6 জানুয়ারি এই ফরিদপুর সদরপুরের দিকে তাকায় দেখো, মার পাগল ছেলেগুলা ওয়াদা করছে জীবনে নামাজ ছেড়ে দিব না, মার মনে কষ্ট দিব না, বাবার মনে কষ্ট দিব না। মালিক রে, আজকের মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানা দাও। যার মা নাই বাবা নাই, মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। বাবা বসেন, একজন উঠবেন না। আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া কবুল হইব। আলেমদের চোখের পানি, এই দাড়ি পাকা মুরব্বীদের দেখো কেমনে কান্দে। এদের কোনো, এরা মুরব্বীরা দাড়ি পাকার হাত উঠাইলে এদের হাত আল্লাহ খালি ফিরাইতে লজ্জা পায়। যুবক, দাড়ি পাকাদের চোখের পানি বৃথা যাবে না, যাবে না। মুরব্বীদের চোখের পানি বৃথা যেতে পারে না। নাবালেগ বাচ্চাদের চোখের পানি আল্লাহ ফিরাইব না। বাপ, আমি কাবা ঘর 2 রাত দোয়া করে আসছি কাবার মালিকের কাছে। বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব